এক ভদ্রমহিলা তার স্বামীর রুহানি হাজিরা করাবে। একটা পুরুষকে দিয়ে কথা বলাইয়া ভদ্রমহিলা আমার কাছে পাঠায় দিছে। আমি ভয়েস শোনার সাথে সাথেই যখন আমি রুহানি হাজিরার জন্য কাজ করতে গেলাম, তখনই আমার কাছে রিপোর্ট চলে আসলো যে এই ছবি এবং ওই ভয়েস একই মানুষের নয়। প্রতিদিন রুহানি হাজিরার জন্য আমার টেলিগ্রামে অনেকে ভয়েস মেসেজ করেন, অনেকে টেক্সট মেসেজ করে রুহানি হাজিরার কথা বলেন। এতে অনেক সমস্যা হয়। অবশ্যই আমার একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমার নিয়ম অনুযায়ী যোগাযোগ করে অবশ্যই রুহানি হাজিরা করাতে হবে। নির্দিষ্ট নিয়মটি হচ্ছে, আমার সাথে যোগাযোগের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম 01721009042-তে ভিডিও মেসেজ দিয়ে রুহানি হাজিরার কথা বলতে হবে। যিনি নিজের জন্য রুহানি হাজিরা করাবেন বা করানোর ইচ্ছা প্রকাশ করবেন, তিনি অবশ্যই ভিডিও মেসেজ দিয়ে আমাকে সেটি বলতে হবে। শুধু ভয়েস মেসেজ দিয়ে যদি কেউ বলেন যে আমি আমার রুহানি হাজিরা করাতে চাই, তাহলে এটা সম্ভব হবে না। এর কারণ আছে। নিজের জন্য রুহানি হাজিরা করাতে যে কাফারা দিতে হয়, অন্যের জন্য রুহানি হাজিরা করাতে হলে দ্বিগুণ কাফারা দিতে হয়। অনেকে চালাকি করে যে কাউকে দিয়ে ভয়েসটা রেকর্ড করিয়ে নিজের নামে রুহানি হাজিরা করিয়ে নেন। এটি খুবই অন্যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই হাজিরাতে সঠিক কোনো তথ্য আসে না। এই জন্য আমি এই ভিডিওতে সবাইকে জানিয়ে দিচ্ছি, যাদের ইচ্ছা আছে আমার কাছে রুহানি হাজিরা করাবেন, তারা অবশ্যই ভিডিও মেসেজ করে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও মেসেজের মধ্যে আপনি আপনার নিজের রুহানি হাজিরা করাবেন এই কথা বলে দিবেন। তারপরে আপনি আপনার সেলফি ছবি, আপনার ডাকনাম এবং নির্ধারিত কাফারা আমার বিকাশে পাঠাবেন এবং টেলিগ্রামে ভয়েস মেসেজ করতে পারবেন। কিন্তু প্রথমে আপনি ভিডিও মেসেজ দিয়ে আপনাকে নিশ্চিত করতে হবে, আমি বুঝতে হবে যে আপনি সেই ব্যক্তি যিনি আপনার নিজের জন্য রুহানি হাজিরা করাতে চাচ্ছেন। আমি এরকম কয়েকজন মানুষকে পেয়েছি যারা একটা ছবি দিয়েছে আর একটা ভয়েস মেসেজ দিয়েছে এবং ভয়েস মেসেজের মধ্যে বলেছে আমি আমার রুহানি হাজিরা করাতে চাই। ছবি এবং ভয়েস মেসেজ একই মানুষের নয়, সেটা আমি বুঝে গেছি। এবং বুঝে যাওয়ার পরে ওদের রুহানি হাজিরা তো করা সম্ভব হয়নি, এবং হাজিরা করলেও সেটি ভুল হাজিরা আসবে। কারণ আমি যেন তেন রুহানি হাজিরা করি না। এই পৃথিবীর মধ্যে, সমস্ত বিশ্বের মধ্যে একমাত্র অথেন্টিক স্পিরিচুয়াল ডায়াগনোসিস আমি করে থাকি। আলহামদুলিল্লাহ, আমার কাছে সমাজের উঁচু লেভেলের যারা আছেন তারা রুহানি হাজিরা করান, প্রশাসনিক ব্যক্তিরা রুহানি হাজিরা করান যাদের প্রয়োজন রয়েছে। আলহামদুলিল্লাহ, কারণ আমি একেবারে অথেন্টিক এবং সত্য যে রিপোর্ট সেটা আমি জানিয়ে দিই। যদি কারো উপরে জিনের সমস্যা, জাদুর সমস্যা, চালান বান, কুফরি কালাম, নেগেটিভ এনার্জি বা যে কোনো ধরনের ক্ষতি থাকে, আমি সেটা সম্পূর্ণভাবে নিরীক্ষা করে আইডেন্টিফাই করে অবশ্যই জানিয়ে দেই। কিন্তু আমার কাছে রুহানি হাজিরা করতে গিয়ে অনেকে প্রতারণার সহযোগিতা নেন। কারণ জানেন যে নিজের জন্য হাজিরা করালে একটা কাফারা দিতে হয়, আবার অন্যের জন্য করাইলে ডাবল কাফারা দিতে হয়। তখন চালাকি করে নিজের হাজিরা বলে ছবিটা দেন এবং একটা ভয়েস পাঠাই দিলেন, কারোরে দিয়া বলাইলেন যে তুমি এটা বলো যে আমি আমার হাজিরা করাতে চাই, আমি অমুক। এরকম অনেকে করে থাকেন। এক ভদ্রমহিলা তার স্বামীর রুহানি হাজিরা করাবে। একটা পুরুষকে দিয়ে কথা বলাইয়া ভদ্রমহিলা আমার কাছে পাঠায় দিছে। আমি ভয়েস শোনার সাথে সাথেই যখন আমি রুহানি হাজিরার জন্য কাজ করতে গেলাম, তখনই আমার কাছে রিপোর্ট চলে আসলো যে এই ছবি এবং ওই ভয়েস একই মানুষের নয়। এই জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করে আপনাদেরকে দিচ্ছি। আগামীতে যারা আমার কাছে স্পিরিচুয়াল ডায়াগনোসিস বা রুহানি হাজিরা করাতে চাইবেন, অবশ্যই ভিডিও মেসেজ করে আপনি প্রথমে আমাকে বলবেন। তারপরে আমি যে ডিটেলস আপনাকে দিব সেই অনুযায়ী আপনি যোগাযোগ করে আপনার রুহানি হাজিরা করাবেন। যদি আপনি অন্য কারো রুহানি হাজিরা করাতে চান, তাহলে আপনি আমাকে ভিডিও মেসেজ দিতে হবে না, শুধুমাত্র ভয়েস মেসেজ দিয়ে আপনি বলে দিতে হবে যে আমি অন্য একজনের রুহানি হাজিরা করাবো এবং তার ছবি, তার নাম অবশ্যই আপনি দিবেন। তখন আপনি মূল কাফারার দ্বিগুণ কাফারা পরিশোধ করে সেটা করাতে পারবেন। তখন আপনার আর ভিডিও মেসেজের প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন নিজে সেটা করাতে চাইবেন, তখন অবশ্যই ভিডিও মেসেজ আমাকে দিতে হবে। যদি ভিডিও মেসেজ না দেন, আপনার রুহানি হাজিরা করা সম্ভব হবে না। তবে আমি যাদেরকে চিনি, যারা পুরাতন, আগে রুহানি হাজিরা করিয়েছেন, এরকম অনেক আছেন, তারা অবশ্য ভিডিও মেসেজ দিতে হবে না, তারা ভয়েস মেসেজ দিয়ে বললেই হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক কাজে লাগবে। আজকে এই মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিও তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।